এভরিওয়ান, চা তো খাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি চলে এসেছি ঘরে আমার ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নেওয়ার জন্য। ড্রেসিং টেবিলে প্রচণ্ড পরিমাণে ধুলো পড়েছে। আর ছেলেটা আমার বাড়ি থাকলে ও তো সব কিছু ধরতে চায়, তাই ভাবলাম ছেলে যখন বাড়িতে নেই চলো এই সুযোগ ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিই। আর তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো এই কানেরটা আমি কোথা থেকে কিনেছি, কত নিয়েছে। এই কানেরটা আমি না মেলা থেকে কিনেছিলাম, আর কানেরটা নিয়েছিল মাত্র 30 টাকা। ডিজাইনের প্রায় কিন্তু অনেকগুলোই কানের ছিল, কিন্তু সবকটাই প্রায় ডিসপুট ছিল। আমি বেছে এটাই নিতে পেরেছি, কারণ এক একটার সঙ্গে একটা কালার মিল ছিল না, সেই জন্য আরেকটা নিতে পারিনি। একটাই খুঁজে পেয়েছি, ওটাই নিয়েছি। আমার ড্রেসিং টেবিলের ভেতরে যদি কোনো জিনিস রাখি সেটা কিন্তু আবার একটা কভার করা রয়েছে, কিন্তু ওই কভারের ভেতরেও যে কিভাবে এত ধুলো ঢোকে সেটা আমি বুঝতে পারি না। যাই হোক, ড্রেসিং টেবিলটা পরিষ্কার করার পর কিন্তু এখন দেখতে অনেকটাই পরিষ্কার লাগছে, আর খুব ভালোও লাগছে মনের দিক দিয়ে। দুটো সাইডই আমি পরিষ্কার করে নিয়েছি, সাথে ডয়ারটাও পরিষ্কার করে নিয়েছি। আর সকালবেলা কিন্তু আজকে আমি ঘর ঝাড় দিয়ে নিয়েছিলাম, কিন্তু যেহেতু আমি ড্রেসিং টেবিল পরিষ্কার করেছি সমস্ত ধুলোবালি তো ঘরে পড়েছে, তাই জন্য আরেকবার আমি আমার ঘরটাকে ক্লিন করে নিচ্ছি। এদিকে ঘর ক্লিন করতে করতে বড় চলে এসেছিলো, এসে বাজার দিয়ে গেল। কি বাজার পাঠিয়েছে দেখাবো, তার আগে চলো এখন আগে ঝটপট করে ঘর মুছে নিই, পরে দেখা হচ্ছে।